পূর্ব এশিয়ার এত বড় একজন গিটারিস্ট, এত বড় একজন রক সিঙ্গার, এবং সে যে কখন গিটারিস্ট থেকে এত বড় সিঙ্গার হয়ে গেল এটা বুঝতে আমার অনেক সময় লেগেছে। স্টুডিওতে দেখা হলো বাচ্চুর সঙ্গে, আমরা বাচ্চু মহা বিপদে পড়েছি, বুঝছিস, একটা গিটারিস্ট পাচ্ছি না আমার এখানে, ওটা বিরাট ব্যাপার, চ্যালেঞ্জের ব্যাপার, 50 বছর পূর্তির একটা অনুষ্ঠান। তো বলছি যে আমি যাবো, চল আমি যাবো। আমি যে তুই যাবি মানে এটা কী ধরনের কথা হলো, এটা কেমন তুই আলাদা? তখন সে কিন্তু গায়ক হিসেবে প্রতিষ্ঠিত হয়নি, তখন সে পরিচিত একজন, তখনই সে জনপ্রিয় গিটারিস্ট। আমার সঙ্গে বাজানোর জন্য রাজশাহীতে গেল। ডিটেকটিভ ব্রাঞ্চের লোকরা রাজশাহীর ডিসিকে বলেছিলেন যে দেখুন এর অনুষ্ঠানে কিন্তু অনেক লোক হবে, এর দায়িত্ব নেওয়া কঠিন। এই ভেবেই আমি খুব ভীত ছিলাম। এবং ওখানে সে গেল, এবং সাউন্ড আপনারা জানেন তখন বোধহয় 81 সন হবে কি 82 এরকমটা হবে, 80s। সাউন্ড তো অত ভালো ছিল না, এবং রাজশাহী একটা দূরের শহর, তখন যোগাযোগ অত ভালো নয়। আহুজা কোম্পানির যে সমস্ত অ্যাম্প্লিফায়ার ছিল সেগুলো দিয়ে অনুষ্ঠান হবে এবং 50,000 লোককে গান শোনাতে হবে। ও করলো কি, সকালবেলায় সমীর নাম একটা ছেলে ছিল, ওর সঙ্গে অল দ্য ওয়ে প্যানেল ট্যানেল ঠিকঠাক করে এসে বলে যে ভাই কোনো অসুবিধা হবে না, খুব চমৎকার সাউন্ড হবে, দেখবেন। আমি যে তুই জানিস, তুই তো বাজাবি, এবং ইমন তখন বাচ্চা ছেলে। এই হলো একটা পর্যায়ে। সে স্বেচ্ছায় আমার সঙ্গে বাজিয়েছিল এবং আবিদার সঙ্গে বাজিয়েছিল, অবশ্য ফরিদা পারভিনের সঙ্গে বাজাননি, যেহেতু লোকগান করেছিলেন। এটা কিন্তু আমি আবার রিপিট করছি, আমি তাকে রিকোয়েস্ট করিনি, সে স্বেচ্ছায় বলেছিল চলুন যাই। এরপরে ঢাকাতে অনেক জায়গায় আমার সঙ্গে বাজিয়েছে, বাজানোর কথা নয়, আমাদের মতো শিল্পীদের সঙ্গে তাদের বাজানোর কথা নয়, তার জনারটাই আলাদা, আপনারা বোঝেন, বুঝিয়ে বলতে হবে না। আর একটা হলো ওয়েমলি কনফারেন্স হলে বাংলা টেলিভিশন বলে একটা প্রাইভেট চ্যানেল উদ্বোধন হবে। সেখানে একটা বিরাট টিম বাংলাদেশ থেকে গেল, তার মধ্যে আমি একজন, আবিদা একজন, এবং বাপি লাহিড়ী এসেছিলেন প্রধান অতিথি হিসাবে। সেখানে একই ব্যাপার, বিনা প্র্যাকটিসে বললো আপনার সঙ্গে আমি বাজাবো, এবং আমার গানগুলো আপনার যদি কেউ শুনে থাকেন দেখবেন গানগুলোর মধ্যে কোনো আনন্দের বিষয়টা একটু কম, একটু দুঃখ টুক্ষ থাকে, একটু বিরহের কথা থাকে, এবং বেশিরভাগ গানগুলোই আলাউদ্দিন আলীর ক্রিয়েশন, ফলে সেখানে কর্ড প্রগ্রেশন থাকে অত্যন্ত জটিল, এবং খুব কর্ড প্রগ্রেশনের সাপোর্ট না হলে ওই গানগুলো গাওয়া যায় না। সেখানে আমার সঙ্গে বাজিয়েছিল বাচ্চু। তারপরের ঘটনা দিয়ে আমি শেষ করব। একদিন হঠাৎ করে বলছে যে আপনাকে দিয়ে আমি এটা অবশ্যই গান করব। সেটা আমি যে ঠিক আছে, তোর গান কি গাইতে পারবো ভাই, তোরা যে ধরনের গান করিস ওটা তো আমার কণ্ঠ পারমিট করে না, তো হচ্ছে সেটা আমার ব্যাপার। তারপরে একদিন দেখি কাকে দিয়ে যেন একটা ক্যাসেট পাঠিয়ে দিয়েছে, সে গেয়ে দিয়েছে, কার লেখা ঠিক এখন আর মনে নেই আমার। স্বাধীনতা তুমি 9 মাস পরে দেখা খোলা আকাশ, কার লেখা আমি জানি না, খুব সুন্দর সুর, এবং সুরটা আমাকে সহায়তা করবার জন্যই সে তৈরি করেছে, এবং গানটা আমি রেকর্ড করেছি পরে, অবশ্য তার মৃত্যুর পরে। তার আগে হয়ে ওঠেনি, সেও সময় দিতে পারছিল না, আমিও সময় দিতে পারছিলাম না, মিল ছিল না। তার ভেতরে একটা আধ্যাত্মিকতা ছিল, সত্যি সত্যি সুফিজম না হলেও তার ভেতরে একটা আধ্যাত্মিকতা ছিল। মিউজিকের ভেতরে যে একটা আধ্যাত্মিকতা থাকে সেটা সে অত্যন্ত পূর্ণ মাত্রায় সে মেনে চলত, এবং তার ভেতরে ছিল। আমি তার এত বড় একজন শিল্পীর আত্মাকে চিরকাল স্মরণ করব, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার আত্মা যেন চিরশান্তিতে থাকেন। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।